আজকে আমাকে নির্ধারিত বিষয় দিয়েছে সূরাতুর রহমান। সূরা আর রহমান এটা কোরআন মাজিদের এক চমকপ্রদ সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা বারবার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বান্দাকে জিজ্ঞেস করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন আয়াতকে তোমরা অস্বীকার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরাম যখন শুনলেন, হুজুর বললেন, আমি এই সূরাটি আমি লাইলাতুল জিনদেরকে আমি শুনিয়েছিলাম সূরা আর রহমান তেলাওয়াত করে। জিনেরা শ্রোতা হিসেবে তোমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ ছিল, কারণ যতবার আমি তেলাওয়াতের কোরআন শরীফের এই আয়াতের মধ্যে এসেছি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহর নিয়ামতের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো, ততবার জিনেরা একেবারে সমস্বরে সকলে বলে উঠেছে, জি আল্লাহ, এমন কোন নিয়ামত নাই, এমন কোন নিয়ামত নাই তোমার যে নিয়ামতের সামান্য তোমরা আমরা অস্বীকার করতে পারি, বরং সমস্ত প্রশংসা তোমার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যতবার আল্লাহ রাসূলের কথা বলেছেন ততবার জিনেরা এই সাক্ষ্য প্রদান করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটা জিনিসের মধ্যে একটি আকর্ষণীয় জায়গা থাকে। কোরআনে কারীমের চমকপ্রদ আকর্ষণের জায়গা হচ্ছে, এর দুলহান বলা যায়, আরুসা বলা হয় কোরআন মাজিদের সূরা আর রহমানকে। আর রহমান দিয়ে আল্লাহ পাক এই সূরার সূচনা করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, দয়াময়, প্রচন্ড দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। একটুখানি খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন, রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। এই কমন কথাটা আমরা সকলেই জানি, যেহেতু সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সকলের মুখস্থ আছে। সূরা ফাতিহা মুখস্থ জানি কে কে? হাত দেখি তো ভাই। সূরা ফাতিহা কার কার মুখস্থ আছে? মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন পরিপূর্ণ বারাকা আমাদেরকে দান করেন। রহমান এবং রহিম, আমরা যখন বাংলা তরজমা করি আমরা কি বলি? আমরা বলি রহমান মানে পরম দয়ালু, রহিম অতীব দয়ালু, করুণাময়, ইত্যাদি ইত্যাদি তরজমা। বাংলা ভাষায় মনে হয় দুটোর অর্থ একই, আরবিতে এর একটি তাত্ত্বিক পার্থক্য আছে। রহমান এর যে দয়াটা, আল্লাহ পাকের যে করুণাটা, যে মায়াটা, ভালোবাসাটা, এটা একেবারে প্রশস্ত। নামাজি বেনামাজি, আস্তিক নাস্তিক সকলের জন্য আল্লাহ পাকের যে দয়াটা সমভাবে প্রযোজ্য হয়, সেই দয়াটা হচ্ছে রহমান। এর মানে হচ্ছে আল্লাহ দয়ালু, রহমান লিদ-দুনিয়া, দুনিয়ার জন্য আল্লাহ পাক রহমান রহমান। কিন্তু পরকালে আল্লাহ রহমান থাকবেন না, পরকালে আল্লাহ হবেন রহিম। আল্লাহ পাকের রহিম নামে গুণ আল্লাহ পাক সেদিন মানুষের সামনে তুলে ধরবেন, যার দরুন সেই দয়াটা বিশেষ শ্রেণীর মানুষ ছাড়া সকল ভাবে সমহারে সবাই সেদিন আল্লাহ দয়া পাবে না। এই পৃথিবীতে আল্লাহ পাক তার রহমান, আল্লাহ পাক তার এই রহমান নামের ইজহার এভাবে করেছেন, ধনী গরিব, রাজা প্রজা, আলেম জালেম, শিক্ষিত অশিক্ষিত, নামাজি বেনামাজি, আস্তিক নাস্তিক, সকলকে আল্লাহ পাক দয়া করেন। কোন ব্যক্তি যদি আল্লাহকে গালমন্দ করে তার রিজিক বন্ধ হয়ে যায় না। যদি আল্লাহ পাককে অশ্লীল ভাষায় কথোপকথন করে তারপরও তার জবান বন্ধ হয়ে যায় না। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে খাতা কলমে লেখে কিংবা বই ছাপায় দেয়, তাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটাকে অবশ করে দেয় না। এই দয়াটা কার? আল্লাহর। যদি বলেন ভাই দয়াটা কার? আল্লাহর। উদাহরণস্বরূপ বলি, এদেশের আলেম ওলামাদেরকে যখন স্বৈরাচারীর আমলে জেলখানায় নেওয়া হচ্ছিল, হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো, এই দৃশ্যগুলো দেখে আমি নিজে 2018 সালে যখন মাহফিল মঞ্চ থেকে নামিয়ে হাত করা পড়ি, আমাকে যখন নেওয়া হয়েছিল আদালত প্রাঙ্গণে, তা আমাদের খুব ঘনিষ্ঠ জনের লোকেরা বলেছিল, আচ্ছা হুজুর, এরা যে আলেমদের সাথে এত বিয়াদবি করে, আল্লাহ কি ওদের হাতগুলা অবশ করে দিতে পারে না? লোকেরা বলতো, এরা যে আলেমদের পায়ে ডান্ডা বেরি পড়ায়, এত বড় নাফরমানি এরা করে, গুস্তাখি এরা করে, আল্লাহ কি এদের পা গুলাকে অবশ করে দিতে পারে না? এই কথার জবাব কি? 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন,
এই দুনিয়াতে আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে যদি পাপও করে, গুনাহ করে, পাপ করার কারণে আল্লাহ পাক ফাআজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের শাস্তি আল্লাহ পাক তড়িৎ গতিতে প্রদান করেন। কিন্তু যে সমস্ত ব্যক্তিদের আল্লাহ মহব্বত করেন না, ভালোবাসেন না, ফাআমসাকা আনহুল উকুবা, ওই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি প্রদান করা থেকে আল্লাহ পাক নিজেকে গুটায় রাখেন, বিরত রাখেন, হাত্তা ইউয়াফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ শাস্তি প্রদান করা যায়। কারণ এই পৃথিবীতে একজন বান্দা যখন আল্লাহর জন্য ভালো কাজ করে, ভালো কাজটা এত বেশি পরিমাণ করে, বান্দার নিয়ামত যদি প্রাপ্তিটা দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় তাহলে বান্দা ঠকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়াতে সামান্যতম নিয়ামত দান করেন, বড় নিয়ামত আল্লাহর কাছে ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, উত্তম বাসস্থান আর উত্তম নিয়ামত, চিরস্থায়ী নিয়ামত আল্লাহ পাক নিজের কাছে বান্দার জন্য সংরক্ষণ করে রেখে দেন। ঈমানদার ব্যক্তিরা দুনিয়াতে কষ্ট পান, কিন্তু বেঈমান যারা, তারা অনেক ক্ষেত্রে নিয়ামত প্রাপ্ত হয়, দেখে মনে হয় যে কত সুন্দর লাইফ লিড করছে, জীবন যাপন করছে। একজন আলেমদের সাথে, এই আলেম ওলামাদের সাথে এই রাষ্ট্রে কি নিদারুণ আচরণ করা হয়েছে, কত নিকৃষ্টতম আচরণ করা হয়েছে, কিন্তু জালেমদের সাথে কি সেই আচরণ করা হয়? একটু জোর আওয়াজে বলেন না ভাই, জালেমদের সাথে কি সেই আচরণ করা হয়? সেদিন দেখলাম জুলাই আগস্টের গণহত্যাকারীদেরকে আদালতে তোলা হচ্ছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পর্যন্ত নাই, পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই। যদি গণহত্যাকারীদের হাতে হ্যান্ডকাপ না থাকে তাহলে হাত পরাবেন কার হাতে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই, নাকি আপনাদের মধ্যে এখনো শঙ্কা আছে? একটু জোর আওয়াজে বলতে হবে, হ্যান্ডকাপ যদি গণহত্যাকারীদের পরানো না হয়, খুনিদের হাতে যদি পরানো না হয়, তাহলে এই হাত করা দরকার থাকে, তাহলে এই হাত করা আইন করে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া উচিত। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই পৃথিবীর বর্তমান যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, এই অশান্তির আগুন ততদিন পর্যন্ত পরিপূর্ণভাবে নিবারণ হবে না, এটা নির্বাপিত হবে না, যতক্ষণ না পর্যন্ত কোরআন সুন্নাহর আদর্শ মানুষ গ্রহণ না করবে। যদি বলতে হবে, ঠিক কিনা বলেন। আচ্ছা, কোরআনে কারিমের মঞ্চের মধ্যে কোনো ভয় আছে আপনাদের? ইমানদারের মতো জবাব দিয়ে বলুন, কোরআনের মঞ্চে কোরআন শুনতে, কোরআন বুঝতে আপনাদের কারো কোনো ভয় আছে? বরং কোরআনে কারীম শুনলে, জানলে মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি হয়, মানুষের মধ্যে মানবতা তৈরি হয়। তাহলে এই কোরআনের মঞ্চের মধ্যে এত ভয় কেন, এত শঙ্কা কেন? ভয় এবং শঙ্কা কেন থাকবে? হ্যাঁ, ভয় এবং শঙ্কা থাকতো মুনাফিকদের অন্তরে। কোরআন যখন নাজিল হতো, নাজিল হওয়ার সময় তারা সবসময় আশঙ্কায় থাকতো, আতঙ্কে থাকতো, না জানি কোরআন শরীফের কোন আয়াত আমার কুকর্মের সাক্ষী হয়ে দাঁড়ায়, না জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার চরিত্র নাকি তুলে ধরা হয়। এরকম ভাবে ১৫০০ বছর আগে মুনাফিকরা চরম আতঙ্কে থাকতো। এমনকি আয়াত যখন নাজিল হতো তখন তারা বলে বেড়াতো, আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা, এই যে তোমাদের আয়াতটা যে নাজিল হয়, এগুলা শোনাতে তোমাদের কি ফায়দা হয়? এগুলো শুনে কি লাভ? এগুলা শুনে, এগুলা শ্রবণ করে, তেলাওয়াত করে তোমাদের কি ফায়দা হয়? আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। আল্লাহ পাক বলেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানাও ওয়া হুম ইস্তাবশিরুন, যারা ঈমানদার, কোরআনে কারীমের আয়াত নাজিল হলে তাদের ফায়দা হয়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ।